বঙ্গাইগাঁও জেলার সৃজনগ্রাম কেন্দ্রের সিমলাবাড়ির ভোগডুবি গ্রামের জরাজীর্ণ কাঠের সেতুর জন্য নরক যন্ত্রণা ভোগ করছেন গ্রামের লোক এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। সেতুর মাঝে মাঝে নেই কাঠ, রেলিং এবং যে ছবি উঠে আসছে সিমলাবাড়ি থেকে ভোগডুবি গ্রামের বিপজ্জনক সেই কাঠের সেতুর দেখতেই পাচ্ছেন, আমরা দেখাচ্ছি সেই একেবারে কাঠের সেতুর মাঝখানে কাঠগুলো উঠে গেছে, ভেঙে পড়ে গেছে, অর্থাৎ এমনটাই জরাজীর্ণ অবস্থা, যার জন্য একেবারে ভোগান্তিতে স্থানীয় মানুষ। এবং দেখতেই পাচ্ছেন কচিকাচারা স্কুলে যাচ্ছে, স্কুল পড়ুয়ারা যাচ্ছে একেবারে একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে বলা যায়। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি, কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে সেখানকার কচিকাচারা অর্থাৎ স্কুল পড়ুয়ারা পারাপার করছে সেই জরাজীর্ণ সেই কাঠের সেতু দেখতেই পাচ্ছেন, এবং যার জন্য কিন্তু দিনের পর দিন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে স্থানীয় মানুষকে। এবং সিমলাবাড়ির ভোগডুবি গ্রামের যে জনগণ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ক্ষুব্ধ হয়ে উঠেছেন, তারা সরব হয়ে উঠেছেন, এবং কারণ তাদের একদিনের সমস্যা নয়, বহু দিনের সমস্যা, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা এবারে সরব হয়ে উঠেছেন। দেখাচ্ছি ছবি আপনাদের, একেবারে জরাজীর্ণ কাঠের সেতু, তার মধ্য দিয়েই কিন্তু তার সেই জরাজীর্ণ কাঠের সেতুর ওপর দিয়েই দিনের পর দিন পারাপার করতে হচ্ছে সেখানকার মানুষকে। এমনকি ছোট ছোট যে শিশুরা রয়েছে, যা স্কুল পড়ুয়ারা রয়েছে, তাদেরকেও কিন্তু এই একমাত্র তাদের অবলম্বন, একমাত্র যাতায়াতের পথ সেই কাঠের সেতুর উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। মামা কি করে দিব লাগে? আমার সুবিধা হব। তো এই দলঙে দি পার হওয়া কেনেকুৱা অসুবিধা হয়? বহুত অসুবিধা হয়। মইনা কোন স্কুলত পড়া? অসুবিধা হয়? হয়। পার হওঁতে কেনেকুৱা লাগে? বহুত অসুবিধা। ভয় লাগে। মইনা পার হওঁতে ভয় লাগে? হয়। মইনা কেনেকুৱা পার হওঁতে ভয় লাগে? হয়। হ্যাঁ, হয়। কি কি হলে ভাল হ'ব তোমালোকৰ? দলংটো ভাল হলে ভাল হ'ব মোৰ। মাইনা দলংটো কি হলে ভাল হ'ব? দলংটো ভাল হলে মোৰ ভাল হ'ব। এনেকুৱা ভাষা নাই। কিছুমানৰ মতে আমাৰ বিধায়ক ডাঙৰীয়া কৰ্মবীৰ উপাধি পাই আছে, গতিকে আচলতে আপুনি এই দলংখনৰ যি বাস্তৱ চিত্ৰ, এই বাস্তৱ চিত্ৰ লক্ষ্য কৰিলে গম পায় যে বিধায়ক ডাঙৰীয়া কিছুমান চেলা চামুণ্ডা ৰাখিছে আচলতে, আৰু এই চেলা চামুণ্ডাৰ মুখৰ ভাষাত বিধায়ক ডাঙৰীয়া কৰ্মবীৰ উপাধি পাইছে। আজি 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 আপুনি ভালকৈ লক্ষ্য কৰক এই দলংখনৰ যি অৱস্থা, আৰু এই দলংখন নিৰ্মাণৰ কাৰণে মাননীয় বিধায়ক আব্দুল বাতিন খণ্ডকাৰলৈ আমি কমেও ৪-৫ বাৰ আমি স্মাৰক পত্ৰ প্ৰদান কৰিছিলোঁ। মাননীয় বিধায়ক ডাঙৰীয়া আমাৰ স্মাৰক পত্ৰৰ প্ৰতি তেখেতক গুৰুত্ব হাৰ দিয়া নাই। গতিকে আমি অনুৰোধ কৰিম বিধায়ক আব্দুল বাতিন খণ্ডকাৰ ডাঙৰীয়া, আপুনি এই অঞ্চলত আহক আৰু এই অঞ্চলৰ এই দলংখনৰ যি বাস্তৱ চিত্ৰ আপুনি লক্ষ্য কৰক, আৰু লক্ষ্য কৰি আপুনি দলংখন অতি সোনকালে নিৰ্মাণ কৰাৰ কাৰণে যিকোনো পুঁজিৰ ফালৰ পৰা হওক আপুনি নিৰ্মাণ কৰি দিয়ক। অন্যথা এই দলংখনৰ ওপৰেদি বহুতো কণ কণ ছাত্ৰ ছাত্ৰী তেওঁলোকে শিক্ষা গ্ৰহণ কৰিবলৈ ইয়াতে এখন LP স্কুল আছে, তাত যায়। লগতে বৰপেটা বঙাইগাঁও মহাবিদ্যালয়ৰ বহুতো ছাত্ৰ ছাত্ৰীয়ে এইখন দলঙৰ ওপৰেদি শিক্ষা গ্ৰহণ কৰিবলৈ যায়। ওচৰতে আছে ৰেইনবো একাডেমি, ওচৰতে আছে শংকৰ আজান একাডেমি। গতিকে আমি আশা কৰিম বিধায়ক ডাঙৰীয়া আপুনি এই অঞ্চলত আহক আৰু এই অঞ্চলৰ এই দলংখনৰ বাস্তৱ চিত্ৰ আপুনি লক্ষ্য কৰক, আৰু আপোনাৰ নেতৃত্বত যিবিলাক চেলা চামুণ্ডা ৰাখিছে সেই চেলা চামুণ্ডাবিলাককো আপুনি ভালকৈ কওক যে এই ওচৰতে নিৰপতে থকা এই দলংখনৰ ছবি তেওঁলোকে কিয় আপোনাৰ অৱগত নকৰায়। গতিকে আমি আশা ৰাখিম আপুনি দলংখনত নিৰ্মাণৰ কাৰণে ব্যৱস্থা কৰক। আপনারা শুনলেন স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেছেন, তারা স্থানীয় বিধায়ক আব্দুল বাতিনের বিরুদ্ধে একেবারে সরব হয়ে উঠেছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন যে তাকে স্মারকপত্র দেওয়ার পরও কিন্তু তার কোনো হেলদোল নেই, অর্থাৎ কোনো ধরনের তিনি পদক্ষেপ নেননি এখনো পর্যন্ত। এই নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি শাহিদ তাহসিন। শাহিদ, যে ছবি আমরা দেখলাম একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে স্কুল পড়ুয়ারা এই কাঠের সেতু দিয়ে যাতায়াত করছে, শুধু তাই নয় সেখানকার স্থানীয় লোক থেকে শুরু করে কলেজ পড়ুয়ারা প্রত্যেক দিনে এই ধরনের একেবারে সমস্যার মধ্য দিয়ে সেই কাঠের সেতু পারাপার করতে হচ্ছে। বিধায়ককে বারবার জানানো হয়েছে কিন্তু তার কুম্ভকর্ণ নিদ্রা এখনো পর্যন্ত ভাঙেনি। হ্যাঁ রূপা, দেখেন বঙ্গাইগাঁও জেলার সৃজনগ্রাম সমষ্টি এলাকায় শিমলাবাড়ি ভোগডুবি গ্রামে যেটা একটা কাটা সেতু রয়েছে, এই কাটা সেতু কিন্তু যে বিগত 10 থেকে 15 বছর ধরে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করা হচ্ছে এই এলাকার লোকজনে। কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো ছাত্রছাত্রীর চলাচলের ক্ষেত্রে বা সাধারণ জনগণের চলাচলের ক্ষেত্রে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করা হচ্ছে। এই ক্ষেত্রে প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভাগীয় কর্তৃপক্ষকে
অনেকবার অনুরোধ জানানোর পরেও কিন্তু কেউ কিন্তু গুরুত্ব দেয় নাই। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা মামাকে কিন্তু যে মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মামাকে কিন্তু অনুরোধ জানাচ্ছে যে অতি শীঘ্রই এই দলংটা হইতে লাগে। আর এই এলাকার যে লোকজন রয়েছে, জনগণ রয়েছে, জনগণে কিন্তু বারবার কিন্তু যে জনপ্রতিনিধি কিন্তু অনুরোধ জানাচ্ছিল, কিন্তু স্মারকপত্র প্রদান করেছিল, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো স্থানীয় বিধায়ক হোক বা জনপ্রতিনিধি কোনো হয়তো গুরুত্ব দেয় নাই। এই ক্ষেত্রে এলাকার লোকজনই কিন্তু আবারও কিন্তু অনুরোধ জানাচ্ছে স্থানীয় বিধায়ককে যে আপনি আমাদের দিকে দেখেন বা আমাদের হয়তো যে নির্বাচনের আগে আমাদের এই দলংটা অতি শীঘ্রই মেরামতির জন্য একটা মানে প্রচেষ্টা করে দেন। একদমই শাহিদ, সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে একাধিক অভিযোগ উঠছে স্থানীয় বিধায়ক আব্দুল বাতিনের বিরুদ্ধে। সে জায়গায় দাঁড়িয়ে এই ভুক্তভোগী গ্রামবাসীরা কি বলছেন? দেখেন রূপা, হয়তো যে এখন পর্যন্ত যে নির্বাচনে হয়তো যে ওনারা কোনো হুঙ্কার বা কোনো ধরনের পদক্ষেপ হয়তো বা কিছু বলেন নাই। একটা কথা অনুরোধ জানাচ্ছে যে বিধায়ককে একটা কথা অনুরোধ জানাচ্ছে যে আপনি আমাদের দেখেন, আমাদের অনেক চলাচলের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। 10 থেকে 15টা গ্রামের লোকজন, হয়তো বরপাটা গ্রামের লোকজন এই দলংটি আসা যাওয়া করে। অতি শীঘ্রই যদি এই দলংয়ের কিংবা একটা ব্যবস্থা না হয়, দুর্ঘটনা আগেও হয়েছে, এখনো দুর্ঘটনা হবে রূপা। অর্থাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয়, উদ্বেগজনক বিষয়। বর্তমানে ছবি উঠে আসছে ভোগডুবি গ্রামের এই যে বিপজ্জনক কাঠের সেতু, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সেখানকার মানুষকে। একটি দাবি, একটি অনুরোধ, যাতে তাদের এই কাঠের সেতু মেরামত করে দেওয়া হয়, একেবারে যাতে তারা যোগাযোগের মাধ্যম, যে একমাত্র যোগাযোগের মাধ্যম রয়েছে সেটা যাতে সুবন্দোবস্ত করা হয়, তারা আবেদন জানাচ্ছেন বা বিধায়কের কাছে। তবে এখন দেখার বিষয়, নিউজ লাইভ বাংলারই খবর সম্প্রচারের পর আদৌ কুম্ভকর্ণ নিদ্রা ভাঙে কিনা বিধায়ক আব্দুল বাতিনের। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি শাহিদ।